আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে শর্ট হ্যান্ডের পার্ট 4 নিয়ে আসছি। সেখানে আরও কিছু বর্ণ এবং দুইটি সংযুক্ত বর্ণ এরকম কিছু কিছু জিনিস শিখব। এই লেখাগুলো শেখার পর আমরা নেক্সট ভিডিওতে অল্প অল্প করে কিছু কিছু বাক্য লেখা অথবা শব্দ লেখা শুরু করব। যেমন এখানে উ গ আছে, উ গ এর চিহ্নটা ঠিক আমরা দেখবেন যে দন্ত স এর চিহ্নর বিপরীত ওই রকমই ছোট সাইজের হবে। এবং এটা লিখতে গেলে অনেক সময় মঙ্গল লিখতে গেলে আসে বংশ রঙিন। তো এখানে মঙ্গল যদি লিখতে হয় লিখেছে ম, এই চিহ্নটা এখানে টান দেওয়া হয়েছে মঙ্গল লিখি আমি এখানে, সেটা হচ্ছে ম। এখানে এই যে এই টানের মধ্যে ওটা চলে আসবে গ, এই যে ল মঙ্গল। এখন আমি লিখব বংশ। এখন বংশ লেখার জন্য লিখব ব লেখার পর স দিয়ে যাব। এখানে এই চিহ্ন দেওয়ার দরকার নেই, অংশ দরকার নাই। বংশ, কারণ ওটা লিখতে গেলে আবার একদিকে এদিকে টান হবে, তারপর এদিকে টান হবে, ওর জন্য শেষে শুধু স ইউজ হবে। আচ্ছা, রঙিন লিখতে গেলে এই যে র, উ গ হিসি, এই যে ন, রঙিন। তারপর আমরা লিখব নম, যেমন আমরা এটা দিয়ে লিখি মনোরম, নমনীয়, মহাপ্রাণ। তাহলে এখানে লিখতে গেলে আমাদের লাগবে মনোরম। যদি লিখি তাহলে লিখতে হবে এই যে ম মানে মন, এই যে এখানে একটা উকারের মতো দিয়ে এবং সেটা দিয়ে প্রকাশ করছে ম, এভাবে লিখতে হবে মনোরম, নমনীয়, ন উকার এখানে ন দিয়ে এখানে হচ্ছে নম, এইটা দিয়ে হচ্ছে এই টান দিয়ে হচ্ছে নম। আচ্ছা, নম দিয়ে ন, এখানে হিসি, এখানে ইয়ো, এটা ইয়োর একটা আছে না, নম নিয়। এখানে এই টানটা দেওয়া হয়েছে কারণ এখানে তো মনো হয়ে গেছে, আবার এখানে ন আছে, একসাথে টান দিলে অনেক বড় টান হবে, এই জন্য এটা এখানে একটা ভাঁজের মতো দিয়ে তারপর এভাবে করে নমনীয় লিখতে হবে। আচ্ছা, এখানে মনোপ্রাণ, এই যে মনো প প র আকার ন, মনো প্রাণ। আচ্ছা, এখন লিখতে হবে নত, টন, তান, তেন, টন, তেন, এই যতগুলো আছে এগুলা এই চিহ্ন ব্যবহার করতে হবে, অথবা এর ঠিক অপোজিট এভাবে লিখলেও হবে। সেটা লেখার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব সেক্ষেত্রে নির্ধারণ করব। এখন এখানে আছে নত, তন, এগুলো সাউন্ড করবে নত, তন, টন আসে। অ্যাকচুয়ালি এগুলো সবগুলোর হিসেবেই এই চিহ্নগুলো ব্যবহার করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাউন্ড কিন্তু এরকম করে আসে, মানে এই দুইটা চিহ্ন লিখতে গেলে যেটা হয় আর কি। তাহলে এখানে যদি লিখি হাঁটিতেন, তাহলে এই যে হয় হ মানে একটা বিন্দু, তাই না, হ শিখছি, হ এই যে হ আকার, হা ট হিসি টি, আর তেন আমরা তো শিখলাম যে তেন লিখতে গেলেও এই চিহ্ন অথবা এই চিহ্ন দিতে হবে। তাহলে এখানে লিখলাম হয় আকার ট হিসি আর তেন, হাঁটি তেন। এখানে আসবো করতেন, 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 কলতান, কলতান, কলতান। এখন আমরা শিখব ন ঢ, ন ড, ন ঢ দ ন। তাহলে এটা যদি শিখি এই একই রকম হবে, কিন্তু এই চিহ্নটা একটু ছোট হবে। যদি আমি লিখতে যাই এখানে ক্রন্দন, তাহলে এই যে ক র, ক্র ন, ক্রন্দন, এখানে ক্রন হয়ে যাচ্ছে ক র ন, ক্রন্দন। আচ্ছা, বিন্দু যদি লিখি বয় হিসি ন, বিন দ হুসু দু, বিন্দু। ছন্দ, এই যে ছ আর ওই যে নয় দয়ের জন্য এই যে এই টানটা, অথবা আপনি এই টানটাও দিতে পারেন, কারণ এখানে দেওয়া আছে দুইটা টানই ইউজ করতে পারবো আমরা। তাহলে এখানে আছে দন,
ঢনের জন্য। তো এখানে 9 দয় আছে, এই যে দয় 9 অথবা 9 দয়ের জন্য আমরা এই চিহ্নটা ইউজ করতে পারি, ছন্দ। আচ্ছা, এখন দর, দার, দের, দূর ইত্যাদির জন্য এই চিহ্নটা কিন্তু একটু বড় ইউজ করতে হবে। দরবার, তাহলে আমরা জানি দর মানে এটা, দের মানে এটা, দার মানে এটা, দূর মানে এটা। তাহলে এখানে দর, বয়, র, বার। এখানে আমরা আকার দেইনি, কিন্তু এভাবে লিখলেই বোঝা যাবে যে দর বার, কারণ কেউ এটা দরবার পড়বে না, দর বার। আমাদের, আ ময়াকার মা, এ দের, আমাদের। তো আজকের জন্য এই কয়েকটা জিনিস থাকলেই হবে। নেক্সটে আমি ইনশাল্লাহ আর অন্য কিছু নিয়ে আসবো। এই ছোট কম কম দিচ্ছি, প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, এটা মনে রাখার একটা ব্যাপার আছে। তারপর সেন্টেন্স দেব, সেন্টেন্স দিলে আরও ভালো করে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার অন্য ভিডিওতে।